কমিউনিস্টের হাতে একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল, কিন্তু আবার বংশ পরম্পরার কারণে সিপিএমের হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে। যদি অমিত ভাই শাসের দিন আমাকে না পাঠাতেন তাহলে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না আমাদের। তার তো অমিত ভাই সাহেব ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরার মানুষকে অমিত শাহ ভালোবাসে, বিশ্বাস করে কাউকে বলে দিয়েছে যে ত্রিপুরাকে বিকশিত প্রদেশ আমি বানাবো, কারণ ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদী আর অমিত শাহকে বিশ্বাস করে কমিউনিস্টের হাত থেকে সিধা ভারতীয় জনতা পার্টির হাতে, শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার করে প্রথম মুখ্যমন্ত্রী আমাকে বানিয়েছে। মুখ্যমন্ত্রী হবে, আমাদের পরিবার আছে, আমাদের লোক আছে, আমরা বিপ্লবদের কোথা থেকে এসছে, এত এখন এমএলএ হয়নি, এত প্রধানও হয়নি, একবার হবে। জনতা সর্বোপরি হ্যাঁ, জনতা যদি চায় তো বিপ্লব দেবের মতো লোক বের করতে পারে। এখন আমি সারা দুনিয়া ঘুরি, সারা ভারতবর্ষ ঘুরি। হরিয়ানাতে প্রভারী ছিলাম, ভারতীয় জনতা পার্টির তৃতীয়বার সরকার হয়েছে। অমিত ভাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি টিম বানিয়ে, আর তার রেজাল্ট এসছে। আমি আশা করি আজকের এই কার্যক্রমে যে বড় মাত্রায় মায়েরা বোনেরা উপস্থিত হয়েছে, তাদের দৈনিক রোজগারকে আজকের জন্য সমাপ্তি করে এসছে, তাদের কাছ থেকে অন্যদেরকে শেখা দরকার। আপনাদের অনেক সময় মনে হয় স্যার আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দৈনন্দিন কাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা কে জিজ্ঞাসা করে আপনাদেরকে নরেন্দ্র ভাই মোদী জিজ্ঞাসা করে, বিপ্লব দেব জিজ্ঞাসা করে। আর যারা ভাবেন যে তারা তো জিজ্ঞাসা করেন না, তাদের কথা চিন্তা করার দরকার নেই। এরা উজানের জলের মতো, যখন উজানের জল আসে ভরে যায়, যখন জল কমে যায় এরা সিধা বাংলাদেশে চলে যায়। আর যারা রয়ে যায়, যারা অন্তিম ব্যক্তি, যারা নিজের মেহনত করে কাজ করে, তারাই নরেন্দ্র মোদী আর অমিত ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকে। আর তার জন্য এত চেষ্টা করার পরেও 2024 লোকসভা নির্বাচনে মোদীকে আটকাতে পারেনি। মোদী প্রধানমন্ত্রী তৃতীয়বার হয়েছে, तीसरेবার নেই, चौथीবার मोदी ही प्रधानमंत्री হবে। যে বক্তারা বলে যাচ্ছি, मुझे मालूम है যে चौथीবার প্রধানমন্ত্রী মোদী হবে। তার জন্য মোদীর বয়স হতে পারে, কিন্তু মোদী মানসিকতা 18 বছর থেকে 25 বছর নজওয়ানের মতো মানসিকতা রাখে। আর তার জন্য যার কাছে নজওয়ান মতো মানসিকতা থাকে সে নরেন্দ্র ভাই মোদী হতে পারে। এই কোনো বার্ধক্যের প্রমাণিতা নয়, জড়তা বার্ধক্যের প্রমাণিতা হয়। 18 বছরের ছেলেও যদি তার মধ্যে জড়তা থাকে সে কিসের ইয়ং। আর যদি 70 বছরের লোক, যেমন আমাদের এখানে ত্রিপুরাতে রতনলাল নাথ আছে, 76 ইয়ার ওল্ড, কিন্তু রতন দাকে বলি যাতে গাছ ওঠেন গাছ উঠে যাবেন, দাদা নদীতে নামেন নদীতে নামে যাবে। কিন্তু আমি যদি 25 বছরের ছেলেকে বলি হাওড়া নদী নামো, আরে সব 77 জানি না, গাছ উঠতে করে বলে স্যার আমি গাছ উঠতাম জানি না। রতননাথ এমন একজন লোক, গাছের আমি কাজ করেছি দাদার সঙ্গে, দাদাকে যাই বল দাদা এটা করতে হবে করবো। এই মানসিকতা নিয়ে যখন নজওয়ান ছেলেমেয়েরা কাজ করে, তখন নরেন্দ্র ভাই মোদীর দিকে ধাবিত হতে পারে। আমি আশা করি আজকে রক্তদান শিবির একটা নতুন উদ্দীপনা সঞ্চার করবে আম জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। এই কাজগুলো জীবনে করুন, আপনাদের ভালো হবে, আপনার ছেলেমেয়ের মঙ্গল হবে, আপনাদের জীবন শৈলীর পরিবর্তন আসবে। এবং আজকের জীবন নিয়ে ভাবনা সবসময় ভাববেন, ঈশ্বর আপনাকে জন্ম দিয়েছে, তো ঈশ্বর আপনাকে একদিন বড় ব্যক্তিত্ব বানাবেই। এই মানসিকতা নিয়ে যারা চলে, এরা নিশ্চিত একদিন বড় হয়ে যায়, বড় জায়গায় পৌঁছে যেতে পারে। এখানে উপস্থিত হওয়ার জন্য আর এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এখন একটু মাতাবাড়িতে যাবো, দর্শন করে আবার দিল্লিতে যেতে হবে, তার জন্য আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। সবাই